দেখেন, একটা শিরোনাম দেখাই এবং ছবিও দেখাই। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন, তবে মুখে বলি, এটা হচ্ছে বুকে বল রাখেন, ইনুকে দীপুমণির সান্ত্বনা। ইনু হচ্ছে মানে দীপুমণি ইনুকে সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা বলেন, যে চিন্তা করেন না ভাই, আল্লাহ ভরসা, বুকে বল রাখেন, মনোবল হারাবেন না, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। আমার মামলা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে গেছে। দুজনের মধ্যে কথা বলার ফাঁকে শাহজাহান খান আবার বলতেছে, এভাবে ওঠানো নামানোর নাটক কবে শেষ হবে এদের? শেষ হবে না ভাই, শেষ হবে না। আপনারা শেষ করছেন, 1 বছরেই হয়রান, ক্লান্ত। হ্যাঁ, আর উনি হাসনুল্লাহ কিনু ওই সাহস হারাইতেছে, দীপু মনির কাছ থেকে সান্ত্বনা নিতে হচ্ছে মাত্র 1 বছরে। 15 বছরে আপনারা কি কি করছেন শুধু চিন্তা করেন। আয়না ঘরে চেনেন, ওই এক জায়গায় বসে রাখতো, তো ওইটাই কি ভালো ছিল? আয়না ঘরে একদম বিচ্ছিন্ন, মারা গেছেন না বেঁচে আছেন কেউ জানবে না। ওইটা ভালো ছিল, ভালো নাকি এটা ভালো? সহ্য হইতেছে না। হাই রে, ঘটনা হচ্ছে কি, আসলে এরা ভালো হবে না, কখনোই ভালো হবে না। কারণ তারা মনেই করে না যে তারা কোনো অপরাধ করছে। 15 বছর যেভাবে ক্ষমতায় ছিল, ক্ষমতার চর্চা যেভাবে করছে, বিরোধী পক্ষের সঙ্গে যে আচরণ করছে, এরা এটাকে অপরাধ মনে করে না, মনে করে যে এটাই নিয়ম, এটাই করা উচিত। তারা ক্ষমতায় থাকবে, নির্বাচন দেবে না, বিরোধী পক্ষকে বিরুদ্ধে গুম খুন নির্যাতন করবে, হত্যা করবে, আর ক্ষমতায় টিকে থাকবে। এটাই হলো সঠিক সত্য। এই দল মাঝে মধ্যে আমি চিন্তা করি, যে আমি নিজেও বলি যে আওয়ামী লীগ আসলে না, নিষিদ্ধ করা উচিত না, একটা রাইটস মানুষের। কিন্তু আবার চিন্তা করি যে এরা তো আসলে মানুষ হবে না, সংশোধন হবে না, জীবনও হবে না। কারণ এখন পর্যন্ত একজন কোন শীর্ষ নেতা বললো না যে আমরা ভুল করছি, আসলে উচিত হয়নি এইভাবে দেশ চালানো, এইভাবে ক্ষমতায় টিকে থাকা। বলছে শেখ হাসিনার কোনো সমালোচনা করছে? এরা নিজেদের সমালোচনা করছে, নিজের সমালোচনা করছে না, তারা গর্বিত, এটাই গর্ব। তাহলে যখন নাকি একটা দলের এইরকম পর্যায়ে মনোভাব হয়, তো এই দল কি দিবে? আপনার আগামী দিনে এই দল যদি ধরেন, কথার কথা মানে একদম কাকতালি আপনাদেরকে বলি, আপনারা হিসাবটা মিলাই নিন। ধরেন নির্বাচনটা হলো, আওয়ামী লীগের তদ্বির টদ্বির করে সবাই বলো যে ভাই মাফ করে দে, তোমরা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দাও। শেখ হাসিনার মনে করেন তার সমস্ত পরোয়ানা মামলা টামলা সব তুলে নিয়ে এলো, সবাই ইলেকশন করলো, জিতলো। তখন কি করবে? যেদিন জিতবে পরের দিন আবার ওরা দলীয় সরকার আবার ওই সিস্টেমে চলে যাবে এবং আবার লাগাতার ভাবে নিধন শুরু করবে। করবে না বলেন? করবে কিনা? বলবে যে এটা জামাত শিবিরের মৌলবাদীদের ষড়যন্ত্র চক্রান্ত, সুতরাং সাফ করে ফেলো, সেনাবাহিনীর থেকে শুরু করে যারা যারা ছিল একদম নিশ্চিহ্ন করে দাও। করবে কিনা? করবে এটা। কারণ তাদের মধ্যে তো কোনো রকম বোধোদয় নাই। তাহলে বোধোদয় যাদের না হয়েছে, দেখেন দীপু মনি সান্ত্বনা দিতেছে ইয়ে এই ইনুকে, যে বুকে সাহস রাখেন। আর এ বলতেছে এইভাবে উঠানো নামানো কত কষ্ট, আহারে কি কষ্ট। হ্যাঁ, আর আপনারা অন্যদেরকে কি কষ্ট দিছেন, আনন্দ দিছেন বিরোধী দলকে। হ্যাঁ, আজকে খালেদা জিয়ার এই অবস্থা হয়, মরমর অবস্থা হয়। যথেষ্ট পরিমাণ সে সক্ষম থাকতে পারে যদি থাকতো, যদি ঠিক মতন চিকিৎসা হইতো। তারেক রহমানকে বারবার বলতেন না যে দেশে আসেন, বিচারের মুখোমুখি হন। বিচারের মুখোমুখি হলে কি হতো? তারে তো ফাঁসিতে ঝুলাইতেন, ঝুলাইতেন না? ঝুলাইতেন। জামাতের এতগুলো নেতাকে একের পর এক ঝুলাই দিচ্ছেন না এই তথাকথিত ট্রাইব্যুনাল নাটক করে? তাহলে তো যাদের বোধ বুদ্ধি নাই, যাদের কোনো মিনিমাম কোনো নাই, বোধোদয় নাই, এখনো মনে করতেছে কি মানে অত্যাচার নির্যাতন হচ্ছে, আরই পাপের সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়ায় চলতেছে, কারাগারে আছে, রিমান্ডে যাচ্ছে, আদালতে যাচ্ছে, আবার কারাগারে যাচ্ছে, এইটাই সহ্য হচ্ছে না। আর অন্যদের বছরের পর বছর যারা আয়নাঘরে ছিল, যারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা, তাদের পরিবারের কি সান্ত্বনা? ইলিয়াস আলীর
সান্ত্বনা আছে তার পরিবারের? তারা কি নিশ্চিত যে মারা গেছে? মারা গেছে, মারা যায়নি। এই অনিশ্চয়তার মধ্যে আপনারা বছরকে বছর রাখছেন, আর এখন 1 বছর, সোয়া বছরে আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন।